যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। তবে বিএনপি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি দল, বিএনপি জনগণের দল, বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে, অবশ্যই সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। যার প্রথম উদ্যোগ আগে তো অন্যান্য সেক্টরে হয়েছে, এই সংবিধান সংশোধন নিয়ে যে বিষয়টি এসছে এটা গতকালই তার যাত্রা শুরু হয়েছে। এবং আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে 5ই আগস্টে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে যে প্রথম 5ই আগস্ট আসছে, তার আগেই আমাদের সংবিধান সংশোধনের এই যাত্রা জুলাই সনদকে সামনে রেখে যে যাত্রা সেটা শুরু হয়েছে। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম নির্বাচন আগে, সবগুলো ইনশাল্লাহ এই সরকার বাস্তবায়ন করবে। এই যে একটা মুক্ত, মানে মনে হচ্ছিল মুক্ত হয়ে যাবে, কিন্তু ঠিকই কিছুক্ষণ পর আমরা খবর পেলাম যে দেশ আবার স্বৈরাচার মুক্ত হয়েছে। এই যে একটা অনুভূতি, এই অনুভূতি কোনো কিছু দিয়ে বলে, কোনোভাবে লিখে এটা প্রকাশ করা সম্ভব নয়। এই 5ই আগস্ট থেকে আমাদেরকে প্রত্যাশা, 5ই আগস্ট থেকে আমাদের প্রত্যাশা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে যে উদ্দেশ্যে এই দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত এসছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন গতকালই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব সহ আমরা সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা আমরা করেছি।